শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে যে কি পরিমাণ ঠান্ডা, মানে কয়েক বছরের মধ্যে মনে হয় এই মানে প্রথম মনে হচ্ছে মানে এত পরিমাণ ঠান্ডা। দেখো এখন 9টা বেজে গেছে কিন্তু, আর দেখো রাস্তায়, এটা মেন রোড, তাও দেখো কোনো মানে মানুষ বা যানবাহনের সেমন কিন্তু এখনো দেখা নেই, কারণ প্রচণ্ড ঠান্ডা। তো চলো ঘরে গিয়ে দেখি তোজো কি করছে। হ্যাঁ, এটা দিতে হবে আবার। হ্যাঁ, এটা ডান্টি লাগিয়ে দাও। দেখি মুখটা দেখি তো আমাদের নতুন বরের। বাহ, ডান্টি লাগিয়ে দাও, পতাকার ডান্টি লাগিয়ে দাও, ডান্টি লাগিয়ে দাও। তোজো দেখো কালকে মেলা থেকে একটা এই যে খেলনা নিয়ে এসছে, এটাও ছোটবেলায় কিনেছিল। এই যে এসে এই যে এই দিকটা খুলে ফেলে দিয়েছিল, আবার আমি ঠিক করে আবার জুড়িয়ে দিয়েছি। এই দেখো কি সুন্দর পতাকা এঁকেছে তো, যে এই দেখো, দেখেছো? এই দেখো ইন্ডিয়ার। এটা কি কোথাকার পতাকা এঁকেছো? দেখি বলে, এখানে না বুঝতে পারবে না কেউ। ইন্ডিয়ার পতাকা, হ্যাঁ। তুলবা না, হ্যাঁ। কেমন তুইও দেখো বাইরে এত ঠান্ডা, আর যেহেতু ঘুম থেকে উঠে এখনই ফার্স্ট বেরোচ্ছে, বাইরে হাওয়াটা মানে ঠান্ডাটা ঝট করে লাগবে। এই জন্য ওকে মাঝে মাঝে যখন খুব ঠান্ডা পড়ে, এ মা খুলে দিল, এরকম করে আটকে দিই, তাহলে নাকে ঝট করে ঠান্ডাটা লাগে। যাও, মেলা থেকে এখন কি কি কিনেছে ওগুলো এখন নিয়ে যাচ্ছে, ওই যে ও বাড়িতে গিয়ে দেখাবে। ও আবার কিছু কিনলে না দেখালে হয় না। এনে যাও যাও, দেখি দেখি এটা উঠিয়ে দিই সুন্দর করে, যখন অসুবিধা লাগবে খুলে ফেলবা। যাও। গরম মানে আমি একদমই নিতে পারি না, কিন্তু এত পরিমাণ ঠান্ডাও পড়েছে, মনে হচ্ছে ঠান্ডাটাও নিতে পারছি না। মানে ঠান্ডার সময়টা আমার বেশ ভালো লাগে, তবে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। আর দেখো তোজোকে আমি এখন সকালবেলা আর কি রুটি তরকারি খাইয়ে দিলাম। আর খাওয়ার তো খেয়ে নিচ্ছি, কিন্তু মানে জল খেতেই প্রচণ্ড কষ্ট হচ্ছে। মানে জলগুলো মানে বরফের মতো ঠান্ডা, মানে এক ঢোক জল খেতেও যে কি কষ্ট হচ্ছে কি বলবো। আর শীতকালে যে কি পরিমাণ মানে জল খাওয়াটা কম হয়, মানে বুঝতে পারি, খুব জল খাওয়াটা আর কি কম হয়। আর আমি দেখো তোজোকেও ঘুম পাড়িয়ে আমিও এখন রুটি তরকারি নিয়ে বসেছি, মানে কাঁপছি আর খাচ্ছি, মানে এত ঠান্ডা লাগছে। আর আমার খাবারটা যেহেতু আগে থেকে একটু মানে বেড়ে রেখে দেওয়া হয়েছিল, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তো আরও আমি ঠকঠক করে কাঁপছি। আর আজকে পৌষ সংক্রান্তি উপলক্ষে তো আমার শাশুড়ি মা তো সকালবেলা যে নিয়ম কাজগুলো করা হয়, যে উঠোনের মধ্যে ছাপ দেওয়া হয়, তো ওনারা তো ওগুলো সকালে উঠেই করে ফেলেছে। তো আমি তো এ বাড়িতে থাকি না, আমার ওগুলো দেখার এখনও পর্যন্ত আর কি সৌভাগ্য হয়নি। আর আজকে সংক্রান্তি উপলক্ষে আমরা আজকে খিচুড়ি খাবো, ঠিক আছে? তো আগে থেকে ঠিক করা হয়েছিল কি খিচুড়ি খাওয়া হবে, তো খিচুড়ি টিচুড়ি সব ব্যবস্থা করা হয়ে গেছে। আর তো একটুখানি পৌষ সংক্রান্তির দিনে একটু পিঠে পায়েস না খেলে ভালোও লাগে না। আর যেহেতু ঠান্ডাটা মানে একদম জবরদস্ত পড়েছে, একদম পিঠে পায়েস খাওয়ার জন্য একদম পারফেক্ট। এই দেখো এই জায়গাটায় আর কি ছাপগুলো দিয়েছে। প্রতি বছরই শাশুড়ি মা করে, এই নিয়মটা পালন করে। তো আমি কখনো দেখিনি, বারবারই বলছি, আমি কখনো দেখিনি। আমি সবসময় এসে মানে হয়ে যায় সেই করে, ধরো অনেক ভোরবেলায় করে, আর আমি তো বেলায় এসে দেখি। আর দেখো এই যে তুলসী মঞ্চেও আর কি এই নিয়মটা আর কি পালন করে। এই সময় এখানে কদমা আর কি ধান দুব্ব, তারপরে লেবু, এইসব দিয়ে আর কি কাজটা আর কি সম্পূর্ণ করে। আর আমার কর্তাকে দেখো, মানে পা থেকে মাথা পর্যন্ত সব ঢাকা, এত ঠান্ডা, আর কম্বলটাকেও জড়িয়ে নিয়েছে। আর আমার তোজোকে দেখো তেল মেখে বেচারা, তারপরে কম্বল জড়িয়ে বসে আছে। তেল মেখে ফেলেছে কিন্তু তার উপরে কম্বল জড়ানো। এত ঠান্ডায় যদি কাউকে ঘুম থেকে উঠিয়ে বলি চ স্নান করবি, তার কি অবস্থা হয় তাই ভাবো। তো তোজোকে এখন আমি স্নান করাবো, যতই ঠান্ডা হোক বৃষ্টি পড়ুক তোজো কিন্তু স্নান করে। তো দেখো স্নান টান তোজো রেডি, মানে আর স্নান করিয়েই ওকে তাড়াতাড়ি করে আবার সব সোয়েটার টুপি, মানে টুপিটা পরেনি, মোজা টোজা আবার সব পরিয়ে দিয়েছি। আর এদিকে শাশুড়ি মা হচ্ছে আর কি খিচুড়িটার ব্যবস্থা করছে। খিচুড়ি হবে, একটা লাবড়া হবে, ভাজা টাজা হবে। আর তোজো কিন্তু আজকে মাছ টাছ কিছু খাবে না, তোজো নিরামিষ কিছু খাবে। আর এই দেখো
একটা পুতুল নিয়ে এসছে, ওর একটা জেম্মা আছে, তো জেম্মাটা দিয়েছে মেলার থেকে এনে। তো তোজো তো এটা পেয়ে মানে খুব খুশি। নিজে কত কিছু কিনেছে মেলা থেকে, তো ওগুলোর কোনো পাত্তা নেই, ওগুলো নিয়ে খেলা টেলারও কোনো ব্যাপার নেই। আর দেখো রাত্রিবেলা বললাম না একটুখানি পিঠে টিঠে করবে, তাই জন্য এই যে আমার বর এখন নারকেলগুলো ছুলে দিচ্ছে। হ্যাঁ ধরে করতে হবে। করো করো, খোঁচা খেও না ওই না করো। শিখে যাবে আমার বাপে, বাপে সব শিখে যাবে আমার বাপে। ও মা, ও করবো না করো করো, সুন্দর হচ্ছে বাবা, করো হাতে না লাগে রে বাবা। হাতে লাগছে না। করো। আর এখন 12:30 পৌনে একটা বাজতে যায়, আকাশের অবস্থা দেখো, এখনও মানে মুখ ভার করে আছে। আদৌ আর কি আকাশের সূর্যের আলো দেখা যাবে কি না তার কোনো গ্যারান্টি নেই। আর একটুখানি পাটিসাপটা করবে, তাই জন্য আর কি নারকেলের পুর দিয়ে করবে। অনেক সময় ওই কি বলে সন্দেশের পুর দিয়েও করে, তো এবার ছোট আর কি ঠিক করেছে নারকেলের পুর দিয়ে করবে। আর নারকেলের পুর দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি পাটিসাপটা বেশি টেস্টি হয়। তো এখন নারকেল টারকেলের দামও বেড়েছে, ওটা করাও ঝামেলা, তাই জন্য লোকে দেখবে সন্দেশ দিয়ে করে। আর নারকেল কুড়ানোটা আমার দায়িত্বে এখন এসে পড়েছে, কারণ শাশুড়ি মায়ের পায়ে খুব ব্যথা, তো তাই জন্য নারকেল কোড়ানোর সময় খুব অসুবিধে হয়, তাই নারকেল কোড়ানোর দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি। আর এত ঠান্ডায় মানে আমিও যে সকালবেলা আর কি স্নান টান করে সোয়েটার মোয়েটার পরেছি, ও আর খোলার কোনো ব্যাপারই নেই, মানে এত ঠান্ডা মানে খুলবই না, বুঝেছো, এরকম একটা আর কি ব্যাপার। আর দেখো নারকেল এখনও পর্যন্ত একটা আমি কুড়িয়ে উঠতে পারিনি। আমি একটু মানে অতটা ফাস্ট ফাস্ট তো হয় না, আমি তো এই কাজে একটু অভ্যস্ত নেই, তাই জন্য একটু স্লোলি স্লোলি করি, তো করে দেবো, কোনো অসুবিধা নেই। এইবার গরমকালে তুমি শুধু আম খাবা, হ্যাঁ আমার তুমি এবার অনেক আম খেয়েছো না, এবার গরমকালে অনেক আম খেয়েছো না, আবার আম খাবো, আম খাবো। আর এই ঠান্ডায় গরম গরম খিচুড়ি কিন্তু আমাদের দেখো রেডি, একদম ফুলকপি বড় বড় করে, গাজর আলু সব কিছু দিয়ে একদম ঘি টি দিয়ে একদম মানে দারুণ একদম খিচুড়ি রেডি হয়ে গেছে। তার সঙ্গে করেছে যে সব সবজি, বাঁধাকপি টাধাকপি মানে সব সবজি দিয়ে একটা তরকারি, আর তো বেগুন ভাজা তোমাদের বললামই। তো এখন এটা খাবো, আর এটা সত্যি মানে দারুণ টেস্টি হয়েছিল। আর যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে গরম গরম খাবার, খুব ভালো লেগেছে খুব। আমি খিচুড়ি টিচুড়ি খুব একটা যে খুব ভালোবাসি সেটা নয়, তবু কিন্তু আমি অনেকটা খেয়েছি আর খুব ভালোও লেগেছে। আর তোজোকেও দুপুরবেলা আমাদের সঙ্গে একটা এই যে দেখো প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি। ও বেগুন ভাজা ভালো খায় না, তাই জন্য ওকে আলু ভাজা হয়েছিল ওর জন্য সকালে, তাই ও আলু ভাজাও নিয়েছে, লাবড়া নিয়েছে। তোজো কিন্তু আবার লাবড়া বা বাঁধাকপি ফুলকপি এগুলো কিন্তু ভালো খায়, তাই ওকে একটুখানি আর কি দিয়ে দিয়েছি তরকারি, তো ওটাই আর কি খাচ্ছে। আর দেখো শাশুড়ি মা কিন্তু এখন সন্ধেবেলা আর কি আসল মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি যেটাই বলো, যার জন্য সেগুলো কিন্তু রেডি করা একদম শুরু করে দিয়েছে। প্রথমে আর কি পায়েসটা দিয়ে শুরু করেছে, পায়েসটা কমপ্লিট হয়ে যাবে তারপরে বাকিগুলো করবে। আর এই সময় যেহেতু গুড় না দিলে কিন্তু মানে এই সময় যাই কিছু খাও একটুখানি গুড় দিলে ওই জিনিসগুলো আরও বেশি টেস্টি হয়। এমনি সময় সাদা পায়েস ঠিক আছে, কিন্তু এই পৌষ সংক্রান্তি উপলক্ষে বা শীতকালে পায়েস খেলে না একটু গুড় দিয়ে পায়েস খেলেই বেশি টেস্টি হয়। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কার কার বাড়ি কী ধরনের আর কি পিঠে হয়, কী ধরনের নিয়মকানুন থাকে। আর আমায় দেখো পা উঠিয়ে চেয়ারে বসে আছে, মানে ঠান্ডায় পাটা নামাতেও আমার মনে হয় ভাল লাগছে না। কাজকর্মে যারা মানে ব্যস্ত আছে কিংবা রান্নার কাছে আছে তাদের দেখবে তাও ওই ঠান্ডাটা একটু কম লাগে। আমার যেহেতু বসে বসে কাজ, আমার যেন আরও মানে আমার প্রচণ্ড ঠান্ডা লাগে। আর দেখো জেঠিমা এসছে, হ্যাঁ জেঠিমা হচ্ছে এখন কুড়ি পিঠে কিছুটা বানিয়ে দিচ্ছে, কারণ আমি পাটিসাপটা অতটা আবার ভালো খাই না, অ্যাকচুয়ালি আমার মিষ্টি কোনো কিছুই সেমন ভালো লাগে না। তো শাশুড়ি মা ভাবলো কি আমি পিঠে ফিঠে কিছু খাবো না, তাই জন্য আমার জন্য আবার একটু কুলি পিঠের আর কি ব্যবস্থা করেছে। আর জেঠিমা তো বানাচ্ছে, আর আমারও মনে হলো আমি একটা বানাই দেখি। আর দেখো আমি আমার মতো বানাচ্ছি। আমি মার বাড়িতে অনেক সময় বানিয়েছি, এই ডিজাইনটা আমি কুলি পিঠের এই ডিজাইনটাই আমি জানি, অনেক অনেক রকম ডিজাইন পারে, তো আমি এই ডিজাইনটাই জানি। তো আমি আমারও একটা করার ইচ্ছে জাগলো জেঠিমারটা দেখে,
তো আমি জেঠিমা একটা অন্য ডিজাইন করছিল, আমি আবার এই ডিজাইনটা পারি বলে আমি আবার এই ডিজাইনটাই করছিলাম। একদমই যে কিছু পারি না সেটা কিন্তু নয়, হয়তো কাজের চাপে আমি করি না সেটা আলাদা, কিন্তু দেখো আমি কিন্তু একদমই আনাড়ি, কিছুই জানি না, রান্নার ক্ষেত্রেও কিছু জানি না, কোনো কিছুই জানি না, শুধু কম্পিউটার নিয়ে বসে থাকি এমন কিন্তু নয়, জানি কিন্তু মানে কাজের জন্য হয়তো করে উঠতে পারি না। আর আমি বলে নয়, সব মেয়েরাই আজকাল সব কিছুই পারে, হয়তো তার কর্মব্যস্ততার জন্য অনেক কিছু দেখাতে পারে না বা করে উঠতে পারে না, কিন্তু তুমি তাকে ছেড়ে দাও ওর মতো করে, ও দেখবে ঠিক উতরে গেছে। সবার কথাই আমি বলছি। আর এই ব্যস্ততার জীবনে মানে কারোর কাছে নিজেকে অত জাহির করার কিছু নেই, যে ওইটুখানি পারি ওইটুখানি দিয়েই যদি জীবনটা কাটিয়ে দিতে পারি, এর থেকে ভালো আর কি আছে, তাই না? তো দেখো আমাদের এখন কুলি পিঠেও হয়ে গেছে রেডি, আর পায়েসও কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আসল পরীক্ষা আমার নয়া, আমি তো জানোই। আর এখন আর কি পাটিসাপটা রেডি করা হয়ে গেছে, এই দেখো ব্যাটারটা রেডি করে হয়ে গেছে আর কি। আর এখন ওটাই আর কি ভাজা টাজা হবে। আর এই দেখো ননস্টিকের যে প্যানটার মধ্যে করা হচ্ছে, এটা 2 বছর আগে হচ্ছে আমি যার কাজ করি তারা দেওয়ালি উপলক্ষে আমাকে গিফট দেয় প্রত্যেক বছরই। তো একবার গিফট দিয়েছিল, তার মধ্যে অনেক কিছুই দিয়েছিল, তার মধ্যে এই আর কি ননস্টিকের প্যানটাও দিয়েছিল আর কি। তো এটার মধ্যে কিন্তু খুব ভালো ওঠে, এই টাইপের প্যানগুলোতে না যে কোনো ধোসা বা যাই করো ভালো ওঠে। তো চলো দেখা যাক আমাদের পাটিসাপটা কেমন ওঠে। আর পাটিসাপটাটা কিন্তু একটু চাপের জিনিস, তাই না? অনেক সময় হয় কি উঠতেই চায় না, তখন কিন্তু খুব মন খারাপ হয়ে যায়। বা অনেক সময় দেখেছি, আমি মাকে দেখেছি করতে গেলে অনেক সময় ভেঙে যাচ্ছে, হয় অনেক সময় হয়েছে। তো যখনই মানে কেউ পাটিসাপটা বানায় আমি মানে বলি যেন সব ঠিকঠাক হয় ঠিকঠাক হয়। তো ঠিকঠাকই সব উঠছিল, এই জন্য ঠিক আছে। কিন্তু কারণ কি বলো তো, অনেকটা পরিশ্রম করার পর যদি জিনিসটাই না ভালো হয় না, মানে কে কি বললো তার থেকে বড় কথা নিজের মনটাই খুব খারাপ হয়ে যায়, যে এত কষ্ট করে করলো সব পরিশ্রম দিয়ে, তারপরে জিনিসটা বেকার হয়ে গেল। তো শাশুড়ি মা ভাজুক, লাস্টে যদি আমি চান্স পাই তো আমি একটুখানি আমার ভাজার ইচ্ছে রইলো, ততক্ষণে আমি আমার কাজটাকে এগিয়ে নিয়ে যাই, আর শাশুড়িমার মতো আর কি ভাজতে থাকুক। আর এই যুগে বেশিরভাগ মানুষেরই ভাবনা চিন্তা কী বলো তো, ভাবে কি মনে হয় মানে এই যুগে সব ছেলে মেয়েই হয়তো মানে বেকার, কিছুই পারে না, সবই অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসে বা সামনের দোকান থেকে এই সব দিনগুলোতে খাবার নিয়ে আসে। কিন্তু একটু তোমরা এদিক ওদিক খবর নিয়ে দেখো, আজকের দিনে কিন্তু সব বাড়িতেই কিছু না কিছু বানানো হয়, আর সবাই কিন্তু অনলাইনে অর্ডার দিয়ে নিয়ে আসে না। হেবে হেবে তো দেখো আমার কাজ এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, 8টা সাড়ে 8টা বাজে। আর তোজোর অবস্থা দেখো, রাত্রেবেলা একটা চশমা পরে আর কি বসে আছে। আর দেখো আমার এখন ইচ্ছে হয়েছে একটুখানি পাটিসাপটা ভাজবো, তো দেখো আমি এখন আর কি এই যে ফার্স্ট হচ্ছে ভাজা স্টার্ট করলাম। এটাই কিন্তু প্রথম ভাজি, মানে আগে ভেজেছি, এই মোমেন্টে আর কি প্রথম ভাজছি। তো চলো দেখি কি পাস করি নাকি ফেল করি, ঠিক আছে? তো মাঝে মাঝে তো আমি আর কি খাবারটা নিয়েই আর কি ভাজা স্টার্ট করেছিলাম, খাচ্ছিও আবার এদিকে ভাজছিও। তো দেখো নারকেলটা আর কি গোল গোল করে পাকিয়ে নিয়েছি, আর ওটা গরমে বসিয়েছি, ওটা একটুখানি আর কি হতে থাকুক, তারপরে নারকেলটা দেব। তো দেখি কেমন হয়। শাশুড়ি মা তো একদম ফার্স্ট ক্লাস বানিয়েছে, তো আমারগুলো কেমন হয় আর কি আমি কেমন করতে পারি, একদম ধেরিয়ে দিই না করতে পারি। তো চলো দেখে নেওয়া যাক। আর আমারও না টেনশান হয় মানে নতুন কিছু করার সময়, যদি খারাপ হয়ে গেল তাহলে বেকার হয়ে যাবে, তাই না? তো দেখো বেশ ভালো উঠেছে, কিন্তু মানে ছড়াইনি, জিনিসটা বেশ উতরে গেছি, বেশ ভালোই উঠেছিল। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আর আমি কিন্তু পিঠে বানানোতে একদম পাস করে গেছি বলতেই পারো। তো সব পিঠেতে না, এই কুলি পিঠে
আর পাটিসাপটায়। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও পাটিসাপটাটা স্পেশালি কেমন হয়েছে। তো চলো আজকের মতো টাটা, বাবা, গুড নাইট।